হাই গাইস, আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ আমি তোমাদেরকে হাতে মেখে কি করে ছোট মাছের চচ্চড়ি বানাবো সেই রেসিপিটাই শেয়ার করছি। তো এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি সব কোচানো সবজি, আলু, বেগুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। তো আর লাগছে ছোট মাছ, এই যে ছোট মাছ। এরপর আমি সব সবজিগুলোকে একটা গামলার মধ্যে দিয়ে মেখে নেব। তো এখানে এক এক করে সব সবজি দিচ্ছি। টমেটোটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিব পরিমাপ মতো লবণ, হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাতের মুঠো কাঁচা সর্ষের তেল দিয়ে হালকা হাতে মেখে নিতে হবে। দেখো, বেশি দাবিয়ে দেবে কিন্তু মাখা যাবে না, তাহলে সবজিগুলো ভেঙে যাবে। হালকা হাতে মেখে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিব মাছগুলো দিয়েও হালকা হাতে মেখে নিতে হবে। এরপর আমি কড়াইতে তেল গরম করে এখানে দিয়ে দিব কালো জিরে ফোড়ন, শুধু কালো জিরেই ফোড়ন দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে এবার মেখে রাখা মাছ দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে, নাড়াচাড়াও কিন্তু হালকাভাবে করতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। এরপর আমি ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখো এরকম মাছের গায়ে থেকে তেল ছেড়ে আসবে। এই চচ্চড়িতে কিন্তু একটু তেলটা বেশি লাগবে, কারণ মাছটা খুবই ছোট, অল্প তেল দিলে কিন্তু মাছ ভেঙে যাবে। এইভাবে হালকাভাবে উল্টে দিতে হবে। উল্টানো হয়ে গেল। এরপর দেখো আমি কি করে উল্টাচ্ছি, এবং উল্টে পাল্টে মাছের চচ্চড়ি। এই যে উল্টানো হয়ে গেল। 2-3 সেকেন্ডের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা খুলে আরেকবার উল্টে দিতে হবে। মোটামুটি দুবার উল্টালেই হয়ে যাবে। তো দেখো আরেকবার উল্টে দিচ্ছি। বাস, এরপর একটু মাছগুলোকে সরিয়ে দিতে হবে। এবার হাতের মুঠোয় 2-3 মুঠো জল দিয়ে দিলাম। 3 মুঠো জল দিয়ে দিয়েছি। জলটা দিলে হালকা ভেজা ভেজা থাকবে। এরপর দিয়ে দিব কুচানো ধনেপাতা। রেডি আমার মাছের চচ্চড়ি। রেডি হয়ে গেছে মাছের চচ্চড়ি। এরপর দেখো কত সুন্দর হয়েছে, লাল সবুজ হলুদ মিলে একাকার। এরপর নামিয়ে নিব সুন্দর একটা প্লেটে। দেখো কত সুন্দর লাগছে গরম গরম মাছের চচ্চড়ি, দুপুরবেলা গরম ভাতে গরম গরম মাছের চচ্চড়ি। বানিয়ে খাওয়াও বাড়ির লোকদের। কেমন হয়েছে জানিও কিন্তু তোমরা। ফাইনাল লুকটা দেখো।